এখানে প্রশ্ন হচ্ছে কোন রেখাটি 3y ইকুয়াল √3x প্লাস 15 রেখার সাথে 15 কোণে অবনত। অর্থাৎ এটা যদি একটা রেখা হয় আর একটা রেখা সাপোজ এরকম যদি হয়, এদের মধ্যবর্তী কোণ সাপোজ এটা বলছে কোন রেখাটি এত রেখার সাথে 15 ডিগ্রি কোণে অবনত, অর্থাৎ এদের কি আছে মধ্যবর্তী কোণ এখানে 15 ডিগ্রি আছে। আমরা এটাকে যদি থিটা ধরি যে দুইটা রেখায় কি আছে মধ্যবর্তী কোণ যদি আমরা নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা সূত্র মুখস্থ রাখছি না যে tan θ ইকুয়াল লেখা যায় প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 ইন্টু m2, এরকম একটা সূত্র মুখস্থ রাখছি। এখন এখানে আমার বের করা লাগবে যেটা হচ্ছে tan 15 ডিগ্রি। কি বলছে tan 15 ডিগ্রি, তাছাড়া tan 15 ডিগ্রি মানে আমাদের এমনিও মুখস্থ থাকার কথা √3 - 1 ডিভাইডেড √3 প্লাস 1, এরকম একটা মুখস্থ, এটা না রাখলেও সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে এটা আমার কি ঢাল জানা লাগবে আর এইগুলোর ঢাল জানা লাগবে, সবগুলোর অপশন চেক করা লাগবে। তাহলে আমি যদি এইটার আমি কি করি ঢাল বের করি, অর্থাৎ এটা যদি ঢাল বের করি y আর √3 বা √3x বাই 3 প্লাস হচ্ছে 15/3, তাহলে এখানে হচ্ছে 1/√3x প্লাস হচ্ছে আমার 5, তার মানে এখানকার ঢাল কত, ঢালটা হচ্ছে 1/√3, অর্থাৎ এই যে রেখাটা এরকম y = mx + c। এখানে আমি ঢালটা বের করে নিলাম। আমি এটা একটু মুছাই দেই। এখন আমাকে কি করা লাগবে, প্রত্যেকটা বের করা লাগবে আর অপশন চেক করা লাগবে। তাহলে এটা যদি আমি বের করি, এটা আমি একেবারে বের করি a এর ঢাল কত হবে, একইভাবে আমি যদি ঢালটা বের করি তাহলে নিচে হচ্ছে √3, তাহলে উপরে থাকে আমার √3। তাহলে আমি tan θটা যদি বের করি তাহলে এখানে আমার থাকে কি প্লাস মাইনাস m1 - m2 1/√3 মাইনাস √3। আচ্ছা, এখানে একটা দেখার বিষয় আছে, √3 আর 1/√3, ঠিক আছে। আমরা সবসময় বলছি কি হয় বড়টা আমরা কি বলছি সামনে লিখতে বলছি। এখন এখানে কথা হচ্ছে 1/√3, এখন √3 মান কি √2 মান হচ্ছে √2 মান কত, √2 মান মনে হয় এগুলো মনে নেই, হ্যাঁ √2 এখানে √3 মান হচ্ছে মনে হয় 1.73 আর √2 মান হচ্ছে 1.4 সামথিং আর কি, এইদিকে কিছু একটা আছে। আর এখানে √3 মান হচ্ছে 1.73। এখন দেখো তো √3 মান 1.73, এটাকে যদি আমি ভাগ দেই তাহলে কি হচ্ছে 0 কি সামথিং আসবে না, 0 সামথিং আসবে। তার মানে আমি এখানে বলতে পারি যে আমার এই √3টা বড়, আর √3টা আমরা বলছি সামনে লিখতে হবে m1 মাইনাস m2। এই যে √2 আর √3 এর মানটা মুক্ত রাখতে হবে। √3 এর মান হচ্ছে 1.73 আর √2 এর মান হচ্ছে 1.45 এরকম আর কি। তাহলে এখানে কি হচ্ছে 1 প্লাস m1 ইন্টু m2, কি বলছে 1 প্লাস m1 ইন্টু m2। তাহলে এটা ক্যান্সেল, নিচে থাকতেছে আমার 2, উপরে থাকে কত, এটা গুণ হলে কত হচ্ছে 3 হয়ে যাচ্ছে, এখানে 1, এটা নিচে চলে আসতেছে। তাহলে উপরে আমার 2, উপরে আমার কি 2, নিচে হচ্ছে 2 √3, তাহলে 1/√3 থাকতেছে। তাহলে কি এটা আমার হতে পারে, এটা তো হতে পারে না, কারণ হচ্ছে কি tan 15 ডিগ্রির মান, এখানে একটু tan 15 ডিগ্রির মানটা মুখস্থ রাখতে হবে। tan 15 ডিগ্রির মান হচ্ছে √3 - 1 ডিভাইডেড √3 প্লাস 1, √3 - 1 ডিভাইডেড √3 প্লাস 1, এই মানটা আসবে। হ্যাঁ, তার মানে এ আসে নাই, তার মানে এটা আমার ভুল। আমরা এইটা পাইছি কি, এই রেখাটার পাইছি, এই রেখাটার এটা ঢাল পাইছি। এখন আমরা বি অপশন চেক করব। তাহলে বি ঢাল কত হবে, বি ঢাল কত হবে, এখানে যদি বলি এখানে ঢাল হচ্ছে আমার 1, ঢাল কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে একইভাবে tan θ ইকুয়াল কি লেখা যাচ্ছে, tan θ ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2। তাহলে কি বড় কোনটা হচ্ছে, অবশ্যই 1টা বড় হবে, 1 - 1/√3
√3, 1 - 1/√3, নিচে হচ্ছে 1 + m1 × m2। তাহলে কি হচ্ছে, উপরে হচ্ছে √3 - 1 ডিভাইডেড হচ্ছে √3 + 1, আর এই √3 আর ওই √3 কাটা যাবে। তার মানে কিন্তু আমার এটা মিলছে, কি মিলছে না, √3 - 1 ডিভাইডেড √3 + 1। এখানে এই মানটা মুখস্থ রাখতে হয় যে √15 ডিগ্রির মান হচ্ছে √3 - 1 ডিভাইডেড √3 + 1। আর এখানে একইভাবে আমি বলতে পারি যে cot 15 ডিগ্রির মান, এটা কি cot 15 ডিগ্রির মান উল্টে যাবে, √3 + 1 ডিভাইডেড √3 - 1। তাহলে অ্যান্সার হচ্ছে আমার বি। এখানে একটা প্রশ্ন হচ্ছে y = 2 এবং হচ্ছে কি 2x - 2y + 3 = 0। বলছে এত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত হবে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো তো y = 2, আমি এটা বলতে পারি না যে y = সামথিং। আমরা বলি কি y = যদি b হয়, অর্থাৎ এটা যদি b নির্দেশ করে, তাহলে কি এটা আমার x অক্ষের সমান্তরাল হচ্ছে না, x অক্ষের সমান্তরাল। এখন এইটার আমি ঢাল নির্ণয় করব, তাহলে এটা 2x + 3 ডিভাইডেড 2 = y হয়ে যাচ্ছে। তাহলে y = হচ্ছে x + 3/2। তার মানে এখানে দেখো তো ঢালটা কত, ঢালটা হচ্ছে আমার 1। তার মানে আমি বলতে পারি tan থিটার মানটা হচ্ছে আমার 1। তাহলে থিটার মান কত হচ্ছে 45 ডিগ্রি না, তাহলে 45 ডিগ্রি হলে এই রেখাটা এইভাবে যাচ্ছে না, এই রেখাটা কি বললাম এইভাবে যাচ্ছে। এখন বলছে এই রেখা, কি বলছে এই রেখা আর এই রেখার মধ্যবর্তী কোণ। আচ্ছা দেখো তো এই রেখা আর এই রেখার মধ্যবর্তী কোণ এটা হয়, এটা হয়, এটা হয়, এটা হয়। এখন কথা হচ্ছে এটা যদি আমার 45 ডিগ্রি হয়, তাহলে আমি বলতে পারি কি এটা যদি একটা সমান্তরাল রেখা হয়, এটা যদি একটা সমান্তরাল রেখা হয়, এই রেখা, তাহলে এই কোণটা আর এই কোণটা কি পরস্পর অনুরূপ কোণ না, তাহলে এটাও কি 45 ডিগ্রি হবে না, এটাও আমার 45 ডিগ্রি হবে, কারণ কি অনুরূপ কোণ। তাহলে অ্যান্সার হওয়ার কি কথা কি এই হচ্ছে ডি, ডি হবে। এখানে প্রশ্ন হচ্ছে 5x - 5y * √3 + 2 = 0 এবং 3x √3 প্লাস হচ্ছে 3y - 4 = 0 সরলরেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত, অর্থাৎ দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ জানতে চাইছি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি দুইটারে কি করা লাগবে, ঢাল বের করা লাগবে না। প্রথমটা যদি আমি ঢাল বের করি, কি হচ্ছে এটা যদি একটা সরলরেখা হয়, আমরা বলি একটা সরলরেখার ক্ষেত্রে কি বলা হয় -x এর সহগ, -x এর সহগ 5 এখানে ডিভাইডেড কি y এর সহগ, তাহলে y এর সহগ কত হচ্ছে 5√3। তার মানে এটা হচ্ছে আমার 1/√3 প্রথমটা বের হলো। m2 কত বের হচ্ছে, পরেরটার ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে -x এর সহগ, তার মানে হচ্ছে 3√3 ডিভাইডেড হচ্ছে y এর সহগ, তার মানে এটা হচ্ছে -√3। এখন আমি বসাবো মানগুলো। tan θ = আমরা কি জানি ± m1 - m2। এখন কথা হচ্ছে আমি কোনটা ধরবো বড় আর কোনটা ধরবো ছোট। এখন √3 এর মান কিন্তু সবার চেয়ে বড়, আবারও বলি √3 এর মান কিন্তু সবার থেকে বড়। আবার এই ক্ষেত্রে একটা জিনিস কি দেখা যায়, এখানে যেহেতু -1 আছে, এটা একটু ধরা যায়, সমস্যা নেই, যে এরকম যে 1/√3 এখানে মাইনাস আছে, কি আছে মাইনাস আছে, ওই মাইনাস দিলে কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর নিচে হচ্ছে 1 + m1 * m2, মাইনাসের কারণে হয়ে গেল মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 1/√3 * √3। তার মানে এটা কিন্তু ক্যান্সেল। আমি একটু যদি লক্ষ্য করি দেখা যাবে যে কি আমার নিচে কিন্তু 0 চলে যাচ্ছে, তা উপরে আমার যাই থাক, নিচে আমার যেহেতু 0 আছে, আমি একটু বলতেই পারি যে এটা আমার কি অসীম আসবে, মানটা কি আসবে এখানে অসীম আসবে। tan কত ডিগ্রির মান অসীম হয় একটু বোঝা লাগবে, tan 90 ডিগ্রির মান অসীম হয়, এখানে হবে ডি অ্যান্সার। এখানে একটা প্রশ্ন হচ্ছে কি 4x + 3y - 5 = 0 এবং হচ্ছে 2y - x + 3 = 0। রেখা দুটির অন্তর্ভুক্ত কোণ থিটা হলে tan θ = হবে। এখানে প্রশ্ন হলো 4x + 3y - 5 = 0 এবং 2y - x + 3 = 0 রেখা দুটো অন্তর্ভুক্ত কোণ, দুইটা রেখার মধ্যবর্তী কোণ জানতে চাইছে আগেরটার মতো, হলে এটা tan θ = হয়। এখন আমরা কি tan θ = আমরা সূত্র জানি, tan θ = কি লেখা যায় ±
m1 মাইনাস m2 ডিভাইডেড হচ্ছে 1 প্লাস m1 ইন্টু m2। এখন আমার কি করা লাগবে, একটা প্রথমে একটা ঢাল নির্ণয় করা লাগবে। ঢাল যদি আমি নির্ণয় করি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড হচ্ছে ওয়াই এর সহগ, আর পরেরটা যদি আমি ঢাল নির্ণয় করি মাইনাস এক্স এর সহগ, এখানে -1 আর এখানে ওয়াই এর সহগ হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে হাফ। এখন দেখা লাগবে আমার বড় কোনটা। আমি যদি এখানে দেখি 0.5 আর এটা যদি আমি দেখি কি হচ্ছে 4/3। এখন যেহেতু এখানে মাইনাস আছে, আমি যদি এখানে মাইনাস দিই মাইনাসে প্লাস হয়ে যায়, এর জন্য আমি এটা কি ধরবো, 2 ধরে নেব। এটা কি ধরে নেব, 2 ধরে নেব, তাহলে একটু আমার সুবিধা হবে। আর এটা আমি 1 ধরে নেব। আর এখন হচ্ছে প্লাস মাইনাস, এখানে হচ্ছে হাফ মাইনাসে প্লাস 4/3, আর নিচে হচ্ছে 1 প্লাস হচ্ছে 4/3 ইন্টু হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে 2। আমি এখন সাধারণ ক্যালকুলেশন করব, তাহলে কত হচ্ছে 3 প্লাস 8, আর এখানে হচ্ছে কত 3 দুগুণে এখানে 6, ঠিক আছে না। এইটা যদি করি এখানে হচ্ছে 3 প্লাস হচ্ছে 2/3, তাহলে কত হচ্ছে, এইটা হচ্ছে এটা কাটা যাবে 2, উপরে হচ্ছে 11, নিচে হচ্ছে 2, আর এই অংশটা কি যাবে উপরে চলে যাচ্ছে, আর এটা হচ্ছে কত 8 3 11, এটা কিন্তু যোগ, এটা আর 3 2 কত 5, তার মানে आंसर হচ্ছে আমার কত 11/10, 11/10 आंसर। ভুল হইলো, ভুল হয়েছে না। এখানে আমরা কি বললাম, মাইনাস হচ্ছে কি x এর সহগ 4, y এর সহগ 3, তার মানে এটা কত 4/3 -4/3, আর এখানে হচ্ছে কত মাইনাস হচ্ছে x এর সহগ, মাইনাস x এর সহগ এখানে -1, y এর সহগ 2, তার মানে এখানে হচ্ছে হাফ, এখানে কত -4/3, এটা আমরা এখানে মাইনাস আছে মাইনাসে প্লাস করছে 4/3, এটা নিছে এখানে হাফ দিছে, এখানে ভুল হয়ে গেছে, এখানে ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখানে সূত্র হচ্ছে আমার প্লাস, এখানে আছে মাইনাস, এখানে প্লাস, তার মানে প্লাসে মাইনাসে কত মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে আমার চিহ্নটা কি হবে, মাইনাস চিহ্ন হবে, মাইনাস চিহ্ন। যদি এখানে মাইনাস চিহ্ন হয় তাহলে এখানে থাকতেছে 8 3 11, এই 2, এখানে এই 2, আর এখানে থাকতেছে কত 3 - 2, তার মানে এটা হচ্ছে আমার 1। অ্যান্সার কি হবে 11/2 হবে, ডি আনসার। এখানে প্রশ্ন হচ্ছে x = 1 এবং y = 10, আর রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত। এটা কিন্তু 18। হ্যাঁ, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, ওকে। এটা যদি আমার কি হয়, একটা অক্ষরেখা হয়, এটা যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, এখানে দেখো তো x = সামথিং না a, আমরা কি বলি যদি x = a হয়, অর্থাৎ এরকম যদি ডিফাইন করে x = a, তার মানে কি এটা হচ্ছে x = a, এটা হচ্ছে মূল অক্ষ, এই যে এখান থেকে এটা দূরত্ব কত a, তার মানে এটা কি y অক্ষের সমান্তরাল না, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, অর্থাৎ x = a হলে কি খেয়াল রাখবো, y অক্ষের সমান্তরাল। আর এখানে বলছে y = 18, তার মানে y = সামথিং না, y = b যদি হয় আমরা বলি এইটুকু হয় b, এইটুকু ডিপেন্ড করে কি b, তার মানে এই রেখাটা যদি এরকম হয় তাহলে কি হবে, এই রেখাটার নাম হবে y = 18, y = 18 হলে কি হয়, x অক্ষের সমান্তরাল হয়। আচ্ছা দেখো তো এরা কি করছে, একটা বিন্দুতে ছেদ করে না, তাহলে এইটুকু দূরত্ব যদি আমার a হয়, এইটুকু দূরত্ব যদি b হয়, তাহলে এখান থেকে এটুকু দূরত্ব কি b, তার মানে এই ছেদ বিন্দুটা কি হয় a না। এখন বলছে এটা যদি একটা রেখা হয়, এটা যদি একটা রেখা হয়, তাহলে এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত। আমি তো এমনি বলতে পারতেছি, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে, এটা এদিকে আছে এটা এদিকে আছে, মাঝে কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে এটার অ্যান্সার হবে
90 শেষ ডি হবে। আচ্ছা এখানে দেখো তো x প্লাস ওয়াই ইকুয়াল 1 এবং বলছে x ইকুয়াল 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত। এখানে দেখি এটা যদি আমার একটা অক্ষ হয়, এখানে আমরা বলছি x ইকুয়াল 0 কখন হয়, যখন y অক্ষে কি হয় x ইকুয়াল 0 হয়, y অক্ষে কি হয় x ইকুয়াল 0 আর x অক্ষে y ইকুয়াল 0। তার মানে x ইকুয়াল 0 এটা y অক্ষ নির্দেশ করতেছে, আর x প্লাস ওয়াই ইকুয়াল 1, x প্লাস ওয়াই ইকুয়াল 1 এটার ঢাল কত হচ্ছে তাহলে y ইকুয়াল কত হচ্ছে মাইনাস এক্স প্লাস 1, তার মানে এটার ঢাল কত -1। আর tan থিটা ইকুয়াল কত লেখা হয় তাহলে -1, tan থিটা ইকুয়াল -1। আমরা এমনি বলি কত, আমরা কি বলি যে হচ্ছে tan 45 ডিগ্রির মান কত 1, তার মানে কি tan হচ্ছে 135 ডিগ্রি কত হচ্ছে, এটা যদি আমি tan ধরি তাহলে 90 প্লাস হচ্ছে 45, আর tan হয়ে গেল কি, tan হয়ে গেল cot, তাহলে cot 45 দ্বিতীয় কোয়াড্র্যান্টে যায়, তার মানে মাইনাস cot 40, তাহলে আমি বলতে পারি এটা আমার কি হচ্ছে -1 কত পাবো আমি, কি এটা লিখলাম সরি, এটা তো হচ্ছে tan 45 ডিগ্রি, ঠিক আছে tan 45 ডিগ্রি মান 1, আর এখানে tan হচ্ছে 135 ডিগ্রি মান কত -1, এটা হচ্ছে আমার -1। ওকে এই রেখাটার আমি ঢাল কত পাইলাম -1, তাহলে এইটুকু যদি আমার হয় 90, তাহলে এখানে আমি এইভাবে রেখাটা যাচ্ছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি যাচ্ছে এইভাবে যাচ্ছে না, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত হচ্ছে, আমার কথা বুঝো যে এটা একটা সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়াল 1 এবং x ইকুয়াল 0, x ইকুয়াল 0 মানে হচ্ছে আমরা বুঝতেছি যে এটা y অক্ষ নির্দেশ করতেছে, আর একটা বলছে যে x প্লাস ওয়াই ইকুয়াল 1, x প্লাস ওয়াই ইকুয়াল 1 এর ঢাল যেহেতু আমার কত বের হয়েছে -1 বের হয়েছে, তার মানে আমি বুঝলাম যে এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে টোটাল 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন আমার কথা হচ্ছে যে এটা বলছে যে y অক্ষের সাথে এই রেখাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে আমি যদি এইটা থেকে 135 থেকে আমি যদি 90 বিয়োগ করে দিই তাহলে পাচ্ছে না, তাহলে আমরা কি বলতে পারি কি হচ্ছে এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কি কোণ উৎপন্ন করে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেম x প্লাস ওয়াই ইকুয়াল 1, x মাইনাস ওয়াই ইকুয়াল 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, বলছে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, x প্লাস ওয়াই ইকুয়াল 1, x মাইনাস ওয়াই ইকুয়াল 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ। আচ্ছা এটা যদি একটা রেখা হয়, এটা যদি একটা রেখা হয়, তাহলে আমরা এখানে কি সূত্র প্রয়োগ করতে পারি আগেরটার মতো, tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 ইনটু m2। এটার আমরা ঢাল নির্ণয় করলে হয়ে যাচ্ছে m1 হচ্ছে কি মাইনাস x এর সহগ ডিভাইডেড y এর সহগ, তার মানে এটা -1, m2 কত হচ্ছে মাইনাস x এর সহগ ডিভাইডেড y এর সহগ, তার মানে এটা হচ্ছে 1। এখন আমি যদি মানগুলো বসাই দেই, এখন যেহেতু এখানে -1 আছে, এপাশে আমার বসাই দিলে একটু সুবিধা হয়, এই জন্য এটাকে 2 ধরে নেব, আর এটাকে এখানে প্লাস আছে এই জন্য 1 ধরে নেব, তাহলে এখানে হচ্ছে আমার প্লাস মাইনাস, তাহলে এখানে কি 1 থাকতেছে, মাইনাসে মাইনাসে প্লাস 1, আর নিচে হচ্ছে 1 মাইনাস -1, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে তো দেখো তো নিচে আমার 0 আসলো, 0 আসা মানে কি ইনফিনিটি আসবে, ইনফিনিটি কত ডিগ্রির জন্য আসে, অবশ্যই 90 ডিগ্রির জন্য আসবে, অ্যানসার। y প্লাস হচ্ছে 3x ইকুয়াল 1 এবং x মাইনাস 3y প্লাস y ইকুয়াল 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত। ভাই আগেরটার মতো সেম কথা, এখানে আমার কি বের করা লাগবে, ওই সূত্র প্রয়োগ করবো আমরা, tan থিটা ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড হচ্ছে 1 প্লাস m1 ইন্টু m2। m1 আমি বের করি, প্রথমে একটা মাইনাস x এর সহগ ডিভাইডেড y এর সহগ, এটা হচ্ছে -3, দ্বিতীয়টার ক্ষেত্রে m2 হচ্ছে মাইনাস x এর সহগ ডিভাইডেড হচ্ছে y এর সহগ, তার মানে এটা হচ্ছে 1/3। এখন যদি আমি মানগুলো বসাই দেই, যেহেতু এখানে -1 আছে সেহেতু আমি এখানে কি ধরবো, এটা m2 ধরি আর এটা হচ্ছে m1 ধরি। এখন আমি যদি এখানে মানগুলো বসাই দিতেছি 1/3 মাইনাস মাইনাসে প্লাস, এটা হচ্ছে আমার 3, নিচে কত হচ্ছে 1 মাইনাস 1/3 ইন্টু 3, এটা ক্যান্সেল, এটা হবে আমার নিচে 0 আসে, তার মানে এটা হচ্ছে আমার
ইনফিনিটি চলে আসবে। তার মানে কি ইনফিনিটি 9 সরি tan কত ডিগ্রির জন্য পাওয়া যায়, 90 ডিগ্রির জন্য পাওয়া যায়, এর জন্য এর মধ্যবর্তী কোণ হবে 90। এখানে একটা প্রশ্ন হচ্ছে x + 5, 2y + 1, তার মানে এটা কি একটা বিন্দু নির্দেশ করতেছে যার স্থানাঙ্ক হচ্ছে x এর মানটা হচ্ছে x + 5 এবং y এর মানটা হচ্ছে 2y + 1। আর একটা বিন্দু বলছে যে কি 2y + 4, আর এটা হচ্ছে কি মানে এটা হচ্ছে x আর এটা হচ্ছে সাপোজ y ধরতে পারি আমরা। তার মানে কি আমরা বলতে পারি যে এই অংশ সমান এই অংশ। আচ্ছা একটু দেখি যে আমি প্রশ্নটা ভুল লিখলাম নাকি, না প্রশ্ন ভুল লেখা হয়নি। তার মানে কি এখানে হচ্ছে আমার x + 5 ইকুয়াল হচ্ছে 2y + 4, এটা না? এটা যদি আমার হয় তাহলে এখানে আমি এভাবে বলতে পারি x - 2y ইকুয়াল হচ্ছে -5 + 4 ইকুয়াল হচ্ছে -1। আর এখানে যদি আমি বলি 2y + 1 ইকুয়াল হচ্ছে 3y, তার মানে আমি বলতে পারি এইদিকে যদি আমার হয় 3y - 2y তাহলে এটা y নির্দেশ করে এখানে 1। তার মানে y ইকুয়াল এখানে কত পাইলাম আমি 1 পাইলাম। এই মানটা যদি আমি এইখানে বসাই দেই, এই মানটাকে যদি আমি এইখানে বসাই দেই তাহলে কি হয়ে যাচ্ছে এখানে -1, তাহলে এখানে কি হচ্ছে -2, তাহলে এইদিকে আসি কি হচ্ছে +2, তার মানে এটা হচ্ছে 1। তার মানে আমি বলতে পারি যে x, y এর মানটা কত 1, 1। সরি এখানে জাস্ট x এর মানটা এসেছে, তার মানে কি x এর মান হচ্ছে 1, সি অ্যানসার। এখানে একটা প্রশ্ন হচ্ছে y = mx + 6 এবং হচ্ছে y = 3x, এটা কি 3x, এটা x, হ্যাঁ 3x + 10 সরলরেখা দুটি সমান্তরাল হলে m এর মান কত? কি বলছে দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে। আমরা একটা কথা বলি যে আমরা জানি যে ax + b y + c এটা একটা আমার কি সমীকরণ, এটা একটা সরলরেখার সমীকরণ। আচ্ছা সাপোজ একটা সমীকরণ ধরলাম ax1 + ay1 + c1, এটা একটা সরলরেখার সমীকরণ। আর একটা সরলরেখার সমীকরণ হচ্ছে ax2 + by2 + কি c2 = 0। ও সরি একটু বলে এলো না, এটা হচ্ছে সাপোজ a1, এটা হচ্ছে a2 আর এটা হচ্ছে b1, এটা b2। ওকে a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0। এই দুটো যদি দুইটা সরলরেখার সমীকরণ হয় আমি কি বলবো এই দুটাকে এখন আমার কথা হচ্ছে যে এই রেখাটা আর এই রেখাটা যদি পরস্পর কি হয় সমান্তরাল হয়, যখন আমাকে বলবে যে এরকম এরকম দুইটা সমান্তরাল রেখা তখন আমি আমাদের কি যদি সমান্তরাল হয় তাহলে আমরা বলি যে এই রেখাটার ঢাল এবং এই রেখাটার ঢাল কি হবে সমান হয়, এই রেখাটার ঢাল এবং এই রেখাটার ঢাল সমান হয়। আরেকভাবে বলা যায় যে এদের x এর সহগদ্বয়ের অনুপাত, x এর সহগদ্বয়ের অনুপাত এবং y এর সহগদ্বয়ের অনুপাত কি হয় সেম হয়, সেম হয়। আর আবার যদি তারা বলে যে ax + b1y + c1 = 0 এবং a2x + b2y + c2 = 0, এই দুইটা রেখা যদি একই রেখা নির্দেশ করে মানে দুইটা রেখাই কি একই রেখা নির্দেশ করে তখন আমরা বলি সেটা কি জানো যে a1/a2 ইকুয়াল হচ্ছে b1/b2 ইকুয়াল হচ্ছে c1/c2। মানে হচ্ছে দুইটা রেখা যদি একই নির্দেশ করে তাহলে x এর সহগদ্বয়ের অনুপাত এবং y এর সহগদ্বয়ের অনুপাত এবং ধ্রুবকদ্বয়ের অনুপাত কি হয়ে যায় সেম হয়ে যায়। এখানে আমার প্রশ্ন বলছে y = mx + 6 এবং হচ্ছে y = 3x + 10 সরলরেখা দুটি সমান্তরাল হলে m এর মান কত? কি বলছে এই m এর মানটা কত? আমি যদি এটাকে এভাবে লিখতে পারি না যে mx - y + 6 = 0 আর ওটাকে যদি আমি এভাবে লিখি 3x - y + 10 = 0, দুইটা আমার কি হলো সমীকরণ হলো, এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ। এখন বলছে দুইটা রেখা কি পরস্পর সমান্তরাল, সরি দুইটা রেখা পরস্পর সমান্তরাল যদি হয় তাহলে আমি কি বলবো x এর সহগদ্বয়ের অনুপাত এবং y এর সহগদ্বয়ের অনুপাত কি হবে সেম হবে। তাহলে m = আমি বলতে পারি 10, m = 10, ডি आंसर। এখানে একটা প্রশ্ন আছে কি 3,4 এবং হচ্ছে 7,8 বিন্দু গামী রেখা এবং এর মধ্যবিন্দু গামী লম্ব রেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ এটা যদি একটা বিন্দু হয়, এটা যদি একটা বিন্দু হয়, এটা যদি আমার 3,4 হয়, এটা যদি আমার 7,8 হয়।
এত এত বিন্দুগামী রেখা, অর্থাৎ এই যে একটা যদি এটা একটা যদি সরলরেখা হয় এবং এর মধ্যবিন্দুগামী, অর্থাৎ এই দুটার মধ্যবিন্দু হলে কি 7 3 10/2, আর একটা হচ্ছে কি 8 সাইডে 12 2, তার মানে এটা কি 5 আর এটা হচ্ছে 6। এখন বলছে লম্ব রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এইটাই তো চাইছে, ছেদবিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ 5,6 এই आंसर। কে এর মান কত হলে 3x - 4y + 1 = 0 এবং 4x + ky + 22 = 0 সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণকে বলছে এক সমকোণ হবে। এখন এখানে বলছে সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ এক সমকোণ হবে, এখানে কিন্তু বলেই দিছে, অর্থাৎ tan θ আমার মধ্যবর্তী কোণটা যেহেতু বলে দিছে tan θ = ±m1 - m2 ডিভাইডেড হচ্ছে 1 + m1 * n2, এটা আমি প্রয়োগ করতে পারি। এখানে কত বলছে tan 90, tan 90 মানে কি অসীম না, অসীম না, এই অসীম ইকুয়াল কি লেখা হয়, আমরা বলি উপরে কি 1/0, এটা অসীম লেখা যায়। এখানে যদি আমি প্লাস মাইনাস রাখি দেই, সাপোজ আমি রাখি দিলাম, কি সমস্যা। এবার আসি, আমার ঢাল নির্ণয় করতে হবে, আমি ঢাল নির্ণয় করি -x এর সহগ ডিভাইডেড y এর সহগ, -x এর সহগ ডিভাইডেড y এর সহগ, তাহলে মাইনাস আছে প্লাস, এটা ক্যান্সেল, 3/4 এটা প্লাস, আমি সামনে লিখলাম মাইনাস প্লাস 4/k 1 প্লাস m1 * m2, তাহলে এটা ক্যান্সেল। এখন আমার কথা হচ্ছে কি, আমি এটা আড়াআড়ি গুণ করে দেব, আড়াআড়ি গুণ করে দেব, তাহলে আড়াআড়ি যদি আমি গুণ করে দেই, তাহলে এখানে থাকে আমার 1 + 3/k বা ওপাশেরটা 0 হয়ে যায়, তাহলে এটা কি হচ্ছে আমার সরি k + 3/k = 0, তার মানে হচ্ছে k = কত -3, k = -3, সরি এখানে দেখো m1 * m2 প্লাসে মাইনাসে কি প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এখানে হবে মাইনাস চিহ্ন। এখানে যদি আমার মাইনাস চিহ্ন হয় তাহলে কি এখানে আমার কি হচ্ছে মাইনাস, তাহলে এখানে কি হচ্ছে মাইনাস, তাহলে এটা আমার হচ্ছে প্লাস, k = 3 সি आंसर। এখানে আমার প্রশ্ন হচ্ছে কি 4x - 3y + 12 = 0 এবং 4x - 3y + 3 = 0 সরলরেখা দুটোর মধ্যবর্তী দূরত্ব, কে বলছে মধ্যবর্তী দূরত্ব। এখন আমরা তো জানি না যে দুইটা রেখা কিভাবে আছে, সমান্তরাল আছে কিভাবে, আসলেই আমরা জানি, কেমনে জানি, এখানে দেখো তো কি হচ্ছে x এর সহগ এবং y এর সহগ কি পরস্পর সমান না। আমরা জানি যে দুইটা সরলরেখার যদি x এর সহগ এবং y এর সহগ কি হয় সমান হয়, তাহলে আমরা বলি রেখা দুইটা কি আছে সমান্তরাল আছে। তার মানে আমরা এভাবে বলতে পারি যে এত এত রেখা দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বের সূত্র জানি না আমরা, জানি তো, সেটা কি d = লেখা যায় নিচে হচ্ছে √/(x²+x²) মানে হচ্ছে x এর সহগের উপর বর্গ প্লাস y এর সহগের উপর বর্গ তার উপর রুট। ওকে শেষ। উপরে হচ্ছে কি আমার দেখো তো এইটার এইটা শুধুমাত্র ভিন্ন না, ওইটার ওইটা শুধুমাত্র ভিন্ন হয়, এজন্য আমরা বলি কি হয় মডুলাস অফ c1 - c2। দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, যার কারণে মডুলাস দেওয়া হয়। এখন আমি বলি d = কি √/(x²+b²) x এর সহগ কি 4 × 16, b হচ্ছে কত -3 3 × 9, তার মানে টোটাল এখানে আমার আসবে 25 বর্গ করলে কি হয় সরি এখানে 25 তারপর রুট, এই যে সাপোজ এরকম, এটা হচ্ছে 5 আর c1 - c2 12 - 3, তার মানে কত 9, आंसर হচ্ছে 9/5 বি आंसर। y = হচ্ছে x + 4 হতে y = x রেখার লম্ব দূরত্ব কত বলছে এত হতে, এটাও একটা রেখা নির্দেশ করতেছে না, তাহলে এত হতে এত রেখার লম্ব দূরত্ব আমরা কি জানি যে আমরা এভাবে বলি যে x1 y1, এটা যদি একটা বিন্দু হয় আর একটা রেখা যদি হয় x + by + c, এই রেখার আমরা বলি মধ্যবর্তী দূরত্ব, সেক্ষেত্রে আমরা বলি √/(a² + b²), আর এই বিন্দু দ্বারা এটাকে কি করে দেই সিদ্ধ করে দেই না।
এটাকে আমরা সিদ্ধ করে দিই। তার মানে কি এইখানে আমাকে লম্ব দূরত্ব চাইছে, তার মানে এখানে একটা আমার বিন্দু থাকা উচিত ছিল। তাহলে আমি বিন্দুটা দেখো, এত রেখা হতে এত রেখার লম্ব দূরত্ব, তার মানে এখানে আমি কি বিন্দু চাইলে এমনি আনতে পারি, অর্থাৎ x প্লাস এত রেখা হতে এত রেখা, দুইটা রেখা, এত রেখা হতে এত রেখা, সরি একটু বুঝতে আমাদের বলেছে, যেটা আসলে এটা না, এটা তো আমাদের কি এত বিন্দু থেকে এত রেখা, এত বিন্দু থেকে এত রেখা লম্ব দূরত্ব, এত বিন্দু থেকে এত রেখার কি হয় লম্ব দূরত্ব এটা। এখন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বোঝা যাবে। এখানে বলছে কি x y ইকুয়াল x প্লাস 4 হতে y ইকুয়াল x রেখার লম্ব দূরত্ব, অর্থাৎ এটা যদি একটা আমার এটা একটা কি সমান্তরাল রেখা, যেটা বলছে আমি যদি এভাবে লিখি x মাইনাস y প্লাস 4, এটা আমার একটা কি রেখা, আর এইটার একটা রেখা, যেটা হচ্ছে x মাইনাস y ইকুয়াল 0। তাহলে এদের চাইছে কি লম্ব দূরত্ব। আচ্ছা, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব আর লম্ব দূরত্ব একই হচ্ছে না, তাহলে d ইকুয়াল কি বলছি আমি রুট ওভার, এখানেও দেখো তো x এর সহগ 1, y এর সহগ কি -1, তার মানে x এর সহগদ্বয়ের অনুপাত এবং y না x এর সহগদ্বয় কি হয়েছে সমান হয়েছে, y এর সহগদ্বয় কি হয়েছে সমান হয়েছে, ওকে সমান। তার মানে কি আমি রুট ওভার কিউব হতে পারি স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে 1 প্লাস 1 স্কয়ার প্লাস বি স্কয়ার, আর উপরে কি c1 মাইনাস c2, তাহলে c1 মাইনাস c2, তার মানে এটা হচ্ছে 4, এখানে হচ্ছে 2, তার মানে 2 দুগুণে 4, এটা 2 রুট 2, অ্যান্সার হবে বি, এখানে বি হবে। এখানে লম্ব দূরত্ব দেখে বোঝা যাবে না যে ওই যে আমার কি এত বিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব চাইছে, আসলে এটা কি এমনি দেখে বুঝতে হবে যে দুটা কি সমান্তরাল রেখা আর লম্ব দূরত্ব অথবা মধ্যবর্তী দূরত্ব চাইছে, এটা হবে বি অ্যান্সার। এখানে প্রশ্ন হচ্ছে মূলবিন্দু থেকে x ইনটু √3 প্লাস y ইকুয়াল 10 সরলরেখাতে লম্ব দূরত্ব, যে সূত্রটা প্রথমে এর আগেরটাতে দেখাইছিলাম এটাই, অর্থাৎ এখানে মূলবিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব মানে কি d রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে সরি স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তাহলে √3 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 1 এর উপর স্কয়ার। এখন কি করব, এই বিন্দু দ্বারা এই বিন্দুটাকে সিদ্ধ করাই দেব, তাহলে সিদ্ধ করাইলে কি হচ্ছে মডুলাস অফ, এখানে যদি আমি 0 বসাই 0, এখানে যদি বসাই 0, আর এই পাশে আসলে এটা কত -10, তো আমার এটা হচ্ছে 10, এটা কত 3 না, 3 এখানে থাকতেছে 3 প্লাস 1, এখানে হচ্ছে আমার 10/2, I mean to say 5 আনসার বি আনসার। এখানে প্রশ্নটা হচ্ছে কে বিন্দু 1,0 এবং y অক্ষ হতে সমান দূরত্বে থাকলে এর সঞ্চার পথের সমীকরণ কোনটা হবে। এখানে সাপোজ আমরা ধরলাম কি এটা হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে কে বিন্দু, কে বিন্দুটা এখানে বলছে কই কে বিন্দুটা এত এত, এই যে এটা হচ্ছে 1,0 মানে হচ্ছে এটা কি y অক্ষে অবস্থান করতেছে, হ্যাঁ 1,0, কারণ কি x অক্ষের উপর কি y0 না, তার মানে কি x অক্ষে অবস্থান করতেছে। আর এখন এখানে আমরা কি কে এর মানটা ধরে নেব, সঞ্চার পথের সমীকরণ মানে কি আমরা বলি যে সেখানে চলক থাকবে xy, আর এখানে কি y অক্ষে, আর এখানে বলছে y অক্ষের সমান, তাহলে y অক্ষের সমান মানে কি এই অক্ষ থেকে এই রেখাটার দূরত্ব কি হবে, এই y অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কি হবে সমান হবে। তাহলে y অক্ষের উপর কি আমরা বলি x টা 0, আর কি yটা সাপোজ আমরা ধরে নিলাম সেটা হলো আমার y, তাহলে এইখান থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দুর দূরত্ব যেহেতু সমান, সেহেতু আমরা এভাবে লিখতে পারি √x মাইনাস x1 এর উপর হোল স্কয়ার প্লাস y মাইনাস y1 এর উপর হোল স্কয়ার ইকুয়াল √1 মাইনাস x এর উপর হোল স্কয়ার প্লাস y মাইনাস y1 এর উপর
অল স্কয়ার। রুট রুট যদি উঠে যায় তাহলে এখানে থাকতেছে এক্স স্কয়ার প্লাস 0, এখানে থাকতেছে 1 মাইনাস এক্স স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার প্লাস হচ্ছে এখানে ওয়াই স্কয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি এক্স স্কয়ার আর এটা ক্যান্সেল, এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ওয়াই স্কয়ার প্লাস 2x ইকুয়াল কত হচ্ছে আমার 1, ওয়াই স্কয়ার প্লাস 2x ইকুয়াল 1। সরি একটু ভুল হয়ে গেল না, এটা হবে এইটা। তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে, এটাকে আমি এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে থাকতেছে ওয়াই স্কয়ার প্লাস 1, তাহলে ওয়াই স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2x, বি আনসার। এখানে প্রশ্ন হচ্ছে কি 4 মাইনাস 2 বিন্দু হতে কি 5x প্লাস 12y ইকুয়াল 3 রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এত বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এরকম ম্যাথ আগেও করা হয়েছে। লম্বের দৈর্ঘ্য ডি ইকুয়াল কি জানে, রুট ওভার স্কয়ার প্লাস এক্স স্কয়ার, সরি স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে হচ্ছে কি এটা যদি আমার একটা কি সরলরেখা না, তাহলে এটা কি এক্স এর সহগ আর বিটা হচ্ছে আমার ওয়াই এর সহগ, তাদের উপর বর্গ করে কি করছে আমি যোগ করছি, তার উপর রুট। আর এই বিন্দু থেকে কি করব, ওই রেখাটাকে আমি সিদ্ধ করে দেবো, সাইডে পাশে 20 প্লাস হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 12 দুগুণ হচ্ছে 24, এখানে -3 -27, তাহলে উপরে থাকতেছে 7, নিচে কত 5 5 25, 12 12 144, তার মানে কত হচ্ছে 144 25 169, তার মানে নিচে হচ্ছে 13, উপরে হচ্ছে 7 বাই 13, ডি আনসার। এখানে প্রশ্ন হচ্ছে কি আলফা সূক্ষ্মকোণ হলে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল 4, এবং বলছে কি 4x প্লাস 3y ইকুয়াল 5, সমান্তরাল রেখার দূরত্ব। এখানে যেহেতু বলে দিছে আমার কি এটা সূক্ষ্মকোণ, সেহেতু আমরা বলতে পারি এটা কি আমার এই যে প্রথম কোয়াড্রেন্টে হবে, প্রথম চতুর্ভাগে সবকিছুই হবে। তাহলে এইখানে আমি ঢালটা আগে বের করব, এটা কি চাইছে সমান্তরাল রেখার দূরত্ব। তাহলে সমান্তরাল রেখার দূরত্ব নির্ণয়ের সূত্র কি আমরা জানি, ডি ইকুয়াল হচ্ছে রুট ওভার হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, সমান্তরাল রেখার দূরত্ব। আর উপরে কি হয় c1 মাইনাস c2, তাই না? কিন্তু এখানে আমাদের কি হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল 4, এখানে কিন্তু আমাদের cos আলফা সমান হবে 4, কারণ এখানে বলে দিয়েছে কি সমান্তরাল, আর এখানে y sin আলফা, তার মানে y সহগ sin আলফা, আর এখানে কি y সহগ 3, এই দুটো সেম হবে। আগে ওই দুটোর মান বের করা লাগবে, তারপর কাজ করা লাগবে, তা না হলে ম্যাথ হবে না। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, আমাদের যেহেতু x এর সহগ এবং y এর সহগ কি হয় সমান হয়, যেহেতু এখানে বলছে সমান্তরাল, তাহলে কি হবে cos আলফা ইকুয়াল হচ্ছে আমার 4, আর এখানে কি y ইকুয়াল sin আলফা ইকুয়াল কি হচ্ছে sin আলফা ইকুয়াল হচ্ছে আমার 3। এখন যদি আমি এরকম করি যে sin আলফা ভাগ করে দেই যে sin আলফা বাই cos আলফা, তাহলে উপরে থাকে 3/4, তার মানে এখানে আমার কি আসে tan আলফা, tan আলফা ইকুয়াল কি 3/4। আমরা এইগুলো বের করতেছি কিসের জন্য, আমাদের মানটা করে লাগবে, তাই না? মানটা করে লাগবে। এখন tan আলফা ইকুয়াল হচ্ছে কি 3/4, আর 3/4 এর তো মান নাই। cos আলফা 4, cos আলফা 4 এর মান নাই, sin আলফা 3, sin আলফার কি নাই সহগের মান নাই। এখন এখানে বলছে আবার আলফাটা কি সূক্ষ্মকোণ, আলফাটা আমার সূক্ষ্মকোণ, 180 চেয়ে সবগুলো কি হবে সূক্ষ্মকোণ, 90 চেয়ে কি হবে
এখানে যেহেতু সহগদ্বয়ের অনুপাতটা কি হবে, আচ্ছা এই যে এটা এভাবে আমরা বলি না যে দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে x এর সহগদ্বয়ের অনুপাত এবং y এর সহগদ্বয়ের অনুপাত কি হয়, সমান হয়। এটাই তো আমরা এভাবে করলাম যে cos আলফা বাই 4 আর এখানে কি হচ্ছে sin আলফা বাই 3। sin আলফা বাই 3। এখন এটাকে যদি আমি এইদিকে আনি তা আমার 3/4 আসে। এখন 3/4 যদি আসে তাহলে কি tan আলফা তো এর মান আসে না, আমার তো আলফার এই আলফাটার মান লাগবে, আলফাটার মান লাগবে, না হলে ম্যাথ হবে না। আচ্ছা প্রশ্নটা চেক করি। এখানে দেখো এ আলফা সূক্ষ্মকোণ হলে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল 4 এবং 4x প্লাস 3y ইকুয়াল 5 সমান্তরাল রেখা দ্বয়ের দূরত্ব। এখানে কি চাইছে, দূরত্ব চাইছে। আমরা এখানে কি বললাম tan আলফা, আমরা এখানে তো জানি যে cos আলফাটা কি হবে, cos আলফাটা 4 হবে, কিন্তু আমরা এই যে tan আলফা ইকুয়াল 3/4 যে বের করলাম, এটা বের করার কোনো দরকারই ছিল না, কি ছিল না, দরকারই ছিল না। কারণ কি আমাকে তো বলে নাই যে আলফার মানটা চাইছে, এখানে আলফার মান চাইছে, আলফার মান চাই নাই। এখানে আলফার মানটা কি, এখানে tan আলফা ইকুয়াল 3/4 আসতো, tan আলফা ইকুয়াল কি আসতো 3/4 আসতো। এখন আলফা, তাহলে আলফা ইকুয়াল হইতো tan ইনভার্স 1 3/4, আলফা ইকুয়াল হইতো tan ইনভার্স 1 3/4। আর এটার মান তো আমাদের নাই, এটা আমাদের লাগতে হচ্ছে না, এটা পরবর্তীতে আমাদের যেটা সমান্তরাল যেহেতু আছে, সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে, এটা তো আমাদের সূত্র আছে, ডি ইকুয়াল লেখা যায় কি লেখা যায়, উপরে হচ্ছে মডুলাস অফ c1 - c2, নিচে হচ্ছে √/a² + b², এই সূত্রের দ্বারা সরাসরি করলে হবে। এখানে কি বলছিল, আলফা সূক্ষ্মকোণ হলে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল 4 এবং 4x প্লাস 3y ইকুয়াল 5 সমান্তরাল রেখা দ্বয়ের দূরত্ব। আমরা যেটা করছিলাম ওখানে কি আমাদের কিন্তু বলে নাই যে আলফার মান বের করতে, আমাদের কিন্তু আসছিল যে কি tan আলফা ইকুয়াল সামথিং আসছিল, ওটা আমাদের দরকার নেই। আমাদের যেহেতু বলছে মধ্যবর্তী দূরত্ব, এখানে শর্ত যেহেতু বলে দিচ্ছে সমান্তরাল, সেহেতু আমি বুঝলামই যে cos আলফা ইকুয়াল কি হবে 4 হবে আর sin আলফা ইকুয়াল 3 হবে। তাহলে মধ্যবর্তী দূরত্ব সূত্র আমরা যেহেতু জানি √/a² + b², উপরে হচ্ছে আমার কি মডুলাস অফ c1 - c2। তাহলে এখানে আমার কি, এখানে কিন্তু আছে, এটা হচ্ছে এইদিকে আনলে কি হচ্ছে -4 আর এটা হচ্ছে -7 + 5, নিচে হচ্ছে কি √4/16 3 × 9, তাহলে উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে কত 25/5, হ্যাঁ 1/5 आंसर। वन बाय 5 আর c1 - c2 -4 মাইনাস এদিকে আনলে কত -7 প্লাস 1/5, 1/5 এ তো হয়। আচ্ছা অপশনটা চেক করে দেখি তো। এই প্রশ্ন অনুযায়ী আমাদের এই आंसरটা ঠিক আছে, এই প্রশ্ন অনুযায়ী আমাদের এই आंसरটা কি আছে, ঠিক আছে। কিন্তু এখানে তারা যেভাবে করছে সেটা হচ্ছে যে এটাকে একটা অক্ষ কল্পনা করছে, এটা হচ্ছে আমার 0,0 আর যে বলছে আলফা সূক্ষ্মকোণ হলে x cos আলফা প্লাস y sin আলফা, এইখান থেকে এটা লম্ব দূরত্ব বের করছে আর এটা লম্ব দূরত্ব বের করছে, অর্থাৎ মূল বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব বের করছে। সাপোজ এটা এরকম যে √/a² + b², তাহলে কি cos² আলফা প্লাস sin² আলফা ইকুয়াল 1 হচ্ছে না। আর উপরে কি 0 কে আমি যদি এখানে বসাই দেই তাহলে এটা 0 এটা 0 আর এখানে থাকে -4
কি থাকে -4 মডুলাস থাকবে না, তাহলে হচ্ছে এখানে 4 আর এখানে আরেকটা হচ্ছে রুট ওভার, এটা যদি দেখি স্কয়ার প্লাস বি স্কয়ার মানে হচ্ছে 4 সাইডে 16 3 3 9, তার মানে এখানে থাকতেছে নিচে 5 আর উপরে যদি আমি ওইটা তাহলে সিদ্ধ করি তাহলে এখানে -5 মডুলাস অফ -5 তাহলে এখানে থাকে 5 আর তাহলে এখানে হচ্ছে आंसर 1, आंसर কত হচ্ছে 1। এখন তারপর বলতেছে যে সাপোজ তারা এভাবে কল্পনা করতেছে যে কি এটা আর এই রেখাটা আর এই রেখাটা সাপোজ এরকম আমার কি আছে সমান্তরাল আছে। এখন তারা বলতেছে মূল বিন্দু থেকে এই রেখাটার একবার কি করছে মধ্যবর্তী দূরত্ব করছে, এই বিন্দু থেকে এই রেখাটা এখন মধ্যবর্তী দূরত্ব করছে। দূরত্ব করার পর যখন এইখান থেকে একটা দূরত্ব পাইলো আর এইখান থেকে একটা দূরত্ব পাইলো, তার মানে কি এই পুরোটা থেকে যদি এইটুকু বিয়োগ দেওয়া হয় তাহলে কি অবশ্যই যেহেতু এটা বড় হচ্ছে তার মানে কি এটা বড়, তার মানে কি এই রেখাটাকে নির্দেশ করতেছে। আর যেহেতু এটা ছোট হচ্ছে তার মানে কি এই রেখাটাকে নির্দেশ করছে। তার মানে তারপর কি করছে যে এই পুরোটা এইটার মধ্যবর্তী দূরত্ব থেকে কি করছে এইটার বিয়োগ দিয়ে দিছে। তাহলে তখন কি পাইছে এই যে সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বটুকু পাইছে। তখন আমার কি হয়েছে তখন 3 বের হয়েছে, তখন অ্যান্সার কি হয়েছে এখানে 3 হয়েছে। এই প্রশ্ন অনুযায়ী আমাদের কিন্তু এটা ঠিক আছে 1/5 ঠিক আছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি যে এই মানটা প্রশ্নে দেওয়া নাই। তারা বলতেছে যে এই মানটা যেহেতু নাই তার মানে কি যে প্রশ্ন ভুল হবে এমনটা না। তারা বলতেছে এরকম যে আমরা যদি মূল বিন্দু থেকে এই রেখাটার কি একটা রেখার দূরত্ব লম্ব দূরত্ব কল্পনা করি এবং এই মূল বিন্দু থেকে এই রেখাটা লম্ব দূরত্ব কল্পনা করি, তাহলে দুইটার জন্য দুইটা দূরত্ব পাবো। তখন বড় দূরত্বটা থেকে ছোট দূরত্বটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে তাদের কি দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব পাবো। এটাই হচ্ছে এইভাবে। এখানে প্রশ্ন হচ্ছে কি 4, -2 বিন্দু থেকে 5x + 12y = 3 রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। কি বলছে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, যেটা আগেও করা হয়েছে √(a²+b²), তার মানে কি 5 × 5 = 25, 12 12 144 সূত্র ফেলাইলাম। আর এখানে কি এই বিন্দু দ্বারা এই বিন্দুকে সিদ্ধ করে দেবো, তার মানে কি 4 × 5 = 20 আর এখানে হচ্ছে প্লাস মাইনাসে -12 × 2 = 24 আর এখানে -3 27, এটা তো দেখতেছে আগে করা হয়েছে। -7 টাকে মডুলাস আছে তার মানে 7, এখানে হচ্ছে কত 169 তার মানে 13 আর 7/13, এটা আগেও করা হয়েছে। ডি आंसर। x - √3y = 7 হলে সরলরেখার ঢাল কত? কি বলছে সরলরেখার ঢাল। তাহলে এখানে আমরা একটা শর্টকাট জানি না, -x এর সহগ 1 -y এর সহগ এখানে আছে -√3, তার মানে এখানে কত 1/√3 आंसर, সি आंसर। 5x + 2y - 8 = 0 রেখার উপর লম্ব রেখার ঢাল। কি বলছে এত রেখার উপর লম্ব রেখার ঢাল। আচ্ছা আমরা বলি না যে এটা একটা যদি রেখা হয় আর একটা যদি এটা রেখা হয়, দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তখন আমরা কি বলি m1 × m2 = -1, অর্থাৎ দুইটা রেখা ঢালের গুণফল কি হবে -1। তার মানে এটা যদি আমি একটা রেখা পাই যেটা m ইকুয়াল কি হবে -x এর সহগ 5 / y এর সহগ, তার মানে এটা কি হচ্ছে m1 আমি পাইছি -5/2। তখন আমরা বলি যে অপর রেখাটার কি হবে ঢাল, তখন আমরা কি বলি m2, আমরা এমনি বলি যে মাইনাস চিহ্ন একটা সামনে দিয়ে কি করতে হয় ওটাকে উল্টাই দিতে হয়। তখন আমি যদি উল্টাই দেই এখানে 5 আসতেছে, তখন 2/5 आंसर আমরা এমনি বলি। অথবা এখানে আমরা যে m1 পাইছি তার মানে কি m2 = কি -1/m1, যেহেতু উল্টাই দিতে হয় ওইটাই। অর্থাৎ এই রেখাটার ঢাল পাওয়ার পর আমরা যদি তার সামনে একটা মাইনাস চিহ্ন দেই এবং ওই রেখাটাকে যদি উল্টাই দেই তাহলে কি আমি এই রেখাটার কি পাবো এই লম্ব রেখাটার ঢাল পাবো। তার মানে এখানে কি 2/5 आंसर, সি आंसर। এখানে বলছে কি x এর কোন মানের জন্য এত এর ঢাল 0 হবে। এটাকে যদি একটু মডিফাই করে লিখি x² + 1 নিচে থাকতেছে x, তার মানে কি এটাকে যদি আমি একটু এই পাশে কি করি ট্রান্সফার করে দেই। আচ্ছা ট্রান্সফার করে না দিলাম, এখানে এভাবে আছে এভাবেই থাক, কি এসে যায়
আমাদের কি বলছে ঢালটা কি হবে, শূন্য হবে। ধুর এত কাহিনী করতেছি কেন, এটা না, এত কাহিনী করার কিছু নাই। এটা আমরা ডিফারেন্সিয়েশনে সাহায্য করতে পারি। অর্থাৎ এটা আমরা কিভাবে করবো, একটু যদি মডিফাই করি, যেটা আমরা করছিলাম আর কি, ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স। তার মানে কি এটা আর গুণ করে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এটা কি আছে ইউভি মেথড, তাহলে এক্সটাকে আমি কনস্ট্যান্ট বিবেচনা করলাম, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এখানে প্লাস ওয়াই, তাহলে কি ডিডিএক্স মানে ডিডিএক্স, এটা সাপোজ এরকম ডিডিএক্স ইন্টু এক্স, তার মানে কি এটার মান ওয়ান না, তার মানে এটা ওয়ান। আর এখানে যদি আমি ডিফারেন্সিয়েশন করি এটা, তাহলে কি আছে 2x প্লাস 0। এগুলো তো জানি, এগুলো একেবারে করতেছি। তাহলে এখানে ইউভি মেথড গেল এটা 2x = 0। এখন এখানে একটা কথা হচ্ছে, যেহেতু আমাদের বলছে এখানে কি ঢাল শূন্য হবে, x এর কোন মানের জন্য ঢাল শূন্য হবে, অর্থাৎ dy বাই dx মানে কি 0, dy বাই dx মানে হচ্ছে 0। আচ্ছা এখানে দেখো, আমি যদি dy বাই dx এর মানটা কি বসাই দেই, তারপরেও কিন্তু আমার থেকেই যায় y = 2x থেকে যায়। তার মানে কি এখানে আমার চাইছে x এর মানটা, কিন্তু এইরকম ফরম্যাটকে এখানে আনা যাবে না। তার মানে কি এভাবে ম্যাথটা কিন্তু হবে না, এভাবে ম্যাথটা কি হবে না। তাহলে কিভাবে হবে, আমরা এটা ডিফারেন্সিয়েশনটা অন্যভাবে করা লাগবে, যে এখানে y = কি x + 1/x। তাহলে এই ফরম্যাটটাকে দেখো তো এভাবে লেখা যায় না, যে y = x + x ইনভার্স 1, এভাবে লেখা যায়। এভাবে যদি লেখা যায়, তাহলে এখন আমি যদি ডিফারেন্সিয়েশন করি dy বাই dx, এখানে x কে ডিফারেন্সিয়েশন করলে 1, আর x কে x ইনভার্স 1 কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, কি হচ্ছে x⁻n ইনটু x⁻n-1, অর্থাৎ কি -1 -1। তার মানে এখানে হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড কি থাকতেছে x²। আর এইটা সমান কি বলছে, ঢাল ইকুয়াল কত 0 না, কারণ m সমান কি জানি tan থিটা লেখা যায়, আবার লেখা যায় dy বাই dx ও লেখা যায়। তাহলে এটাকে যদি আমি একটু করি, মডিফাই করি আর একটু, এটা লেখা যায়, আর এটা 0, অর্থাৎ x² - 1। আমি যদি লসাগু করি কি x² - 1, লসাগু করলে তো x² হচ্ছে, আর করলে কি x² - 1 ডিভাইডেড x², x² = 0। আর তাহলে x² - 1 = 0। আর তাহলে আমি বলতে পারি তাহলে x² কি হচ্ছে আমার 1, আর x ইকুয়াল হচ্ছে আমার +-1। আসলে এটা +-0 না, এটা আসলে +-1 হবে। তার মানে অ্যান্সার হচ্ছে আমার সি। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে আমার সি হবে অ্যান্সার। এখানে বলছে কি 3,5 এবং 5,4, এই দুইটা যদি আমার কি হয় বিন্দু হয়, রেখার উপর লম্ব রেখার ঢাল এত বিন্দু, অর্থাৎ এটা যদি একটা বিন্দু হয়, এটা যদি একটা বিন্দু হয়, এই যে এটা একটা কি, তখন বিন্দু দ্বয় আমি যদি সংযোগ করে, তাহলে একটা কি সরলরেখা হলো না। তখন বলছে এত বিন্দু রেখার উপর লম্ব রেখার ঢাল। আমরা তো জানি লম্ব হলে কি m1 * m1 * m2 ইকুয়াল কি হয় -1। তাহলে এইটা রেখার ঢাল যদি m1 হয়, আমরা কি জানি y2 - y1, আর কি জানি x2 - x1। তাহলে এখানে y2 কত 4 - 5, আর এখানে কি x2 5 - 3। তার মানে অ্যান্সারটা হচ্ছে -1/2, অর্থাৎ এখানে কত -1/2। তাহলে m2 কি হবে, এটার m2 কি হচ্ছে, উল্টাই দিলে হয়ে গেল না। তাহলে সামনে একটা মাইনাস, আমি যদি উল্টাই দেই, তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে কি 2, অর্থাৎ এখানে m2 যদি আমি বের করতে চাই -1/m1, তাহলে অ্যান্সার কি হবে 2 অ্যান্সার হবে, ডি অ্যান্সার। এখানে একটা সমীকরণ আছে 3x + 4y = 7, রেখাটার ঢাল কত। আচ্ছা দেখো তো, আমরা সরলরেখার ঢাল নির্ণয়ের শর্ত কি জানি, শর্ত বলতে কি সূত্রটা জানি, m = কি -x এর সহগ ডিভাইডেড হচ্ছে y এর সহগ। তাহলে এখানে আমি মাইনাস দিলাম, x এর সহগ কত 3, y এর সহগ কত 4, তাহলে কি হচ্ছে -3/4, -3/4, ডি অ্যান্সার।
এখানে হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 3/2 ইকুয়াল 0 সরলরেখার ঢালের মান কোনটা, কি বলছে ঢালের মান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই সমীকরণটাকে যদি আমি y ইকুয়াল মাইনাস এক্স প্লাস 3/2 অর্থাৎ এক্সটাকে ওই পাশে এবং 3/2 কে ওই পাশে যদি নিয়ে যায় তাহলে এরকম না, তাহলে আমি কি এই ফরম্যাটটা এরকম হলো না, y ইকুয়াল mx প্লাস 3 সরি mx প্লাস c। তাহলে এখানে আমি বলতে পারি ঢালটা কত -1 না, আমি যদি এইটার সাথে এটা কম্পেয়ার করি তাহলে -1, তাহলে आंसर কি হচ্ছে আমার ডি आंसर। এখানে প্রশ্ন কি x + y + 1 = 0 রেখার লম্ব রেখার ঢাল। ওই একই কথা, যদি দুইটা রেখা কি হয় পরস্পর লম্ব হয় তাহলে m1 * m2 = কত -1। তার মানে এখানে কি এইটা রেখা, এই রেখাটা থেকে আমি m1 বের করব, m1 যদি বের করে মাইনাস কি x এর সহগ 1 y এর সহগ 1, তার মানে এখানে হচ্ছে -1। আর তাহলে এখানে কি m2 = কি বলি -1/m1। শর্টকাটটা কি, শর্টকাটটা আমরা বলি m2 বের করে গেলে সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে ওইটাকে উল্টাই দিতে হয়, তাহলে 1 কে উল্টাই দিলে কি হয় 1ই হয়, তার মানে आंसर হবে শুধুমাত্র +1। এখানে প্রশ্ন হচ্ছে x = y - tan সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান, অর্থাৎ x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি ঢাল নির্দেশ করতেছে না। তাহলে আমরা কি জানি m = কি জানি tan থিটা লেখা যায়। তাহলে ঢাল কেমনে নির্ণয় করা যায় সরলরেখার ক্ষেত্রে, সরলরেখার ক্ষেত্রে তাহলে এখানে দেখো তো x = y - tan না, এটাকে যদি আমি একটা কি y গুলোকে একদিকে নিয়ে আসি, মানগুলোকে একদিকে নিয়ে আসলে কি হয় x - y + tan = 0 হচ্ছে না, 0 যদি হয় তাহলে এখন আমি কি বলবো ঢাল নির্ণয়ের ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে কি -x এর সহগ, তাহলে x এর সহগ এখানে 1 - y এর সহগ মাইনাস, এখানে তো মাইনাস আছে সূত্রের মাইনাস x এর সহগ ডিভাইডেড y এর সহগ, আর এখানে কি y এর সহগ কত -1, তার মানে এখানে কত হচ্ছে 1। তাহলে আমরা কি এদের কি হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে তাহলে কোণ কত উৎপন্ন করবে, তাহলে tan ইনভার্স 1 কত ডিগ্রিতে 1 হয় 45 ডিগ্রিতে 1 হয়, তার মানে आंसरটা হবে আমার π/4 অথবা 45 ডিগ্রি ডি आंसर। এখানে প্রশ্ন হচ্ছে 3x + 5y - 2 = 0 2x + 3y = 0 এবং বলছে x + by + 1 = 0। রেখা তিনটা বলছে সমবিন্দুগামী, অর্থাৎ এটা যদি আমার একটা বিন্দু হয়, এটা যদি একটা রেখা হয়, এটা সাপোজ প্রথম রেখা, তারপর এটা আমার দ্বিতীয় রেখা, তারপর এটা আমার তৃতীয় রেখা, এই তিনটা রেখা কি করবে একটা বিন্দু দিয়ে যাবে। একটা বিন্দু দিয়ে যাওয়ার শর্ত কি, একটা বিন্দু দিয়ে যাওয়ার শর্ত হচ্ছে এদের নির্ণায়কের মান কি হবে 0 হবে, এদের নির্ণায়কের মান 0 হবে। তাহলে নির্ণায়কের মান আমরা বের করি, তাহলে নির্ণায়কের মান কেমন করে এই যে এই উপরে হয় এখানে হয় x y z এরকম করে মানগুলো বসানো লাগে। হ্যাঁ তাহলে x এর সহগগুলো কত, এখানে হচ্ছে 3, এখানে y এর সহগ কত 5, এখানে হচ্ছে z কত, x y z বলতে কি বোঝাচ্ছে এখানে দেখো জেডটাকে আমরা কিন্তু কনস্ট্যান্ট বিবেচনা করতেছি, তাহলে এখানে হচ্ছে আমার -2, আর এখানে হচ্ছে আমার 2, এখানে হচ্ছে 3, এখানে 0, এখানে a, এখানে b, এখানে হচ্ছে 1। এখন আমরা এইটা x y z টা কি দেব মুছাই দেব, x y z টা কি দেব মুছাই দেব জাস্ট। আমরা যদি এখন আমরা কি করে নির্ণায়কের মানটা বের করি, তাহলে 3 কে কনস্ট্যান্ট বিবেচনা করি এই দিক দিয়ে, তাহলে কত হচ্ছে 3 অক্ষে 3, এটা b * 0 করলে 0, তারপর হচ্ছে -5 এই দিক দিয়ে, তাহলে কত হচ্ছে 2, ওটা হয়ে যাচ্ছে আমার 0, তারপর এটা কি প্লাস, এখানে হচ্ছে -2, এই দিক দিয়ে যদি আমি করি 2b মাইনাস হচ্ছে আমার 3a, তাহলে 3 × 3 = 9 মাইনাস হচ্ছে কত 5 × 2 = 10, এখানে প্লাসে মাইনাসে -4b মাইনাসে প্লাস 3 × 2 = 6। তাহলে সম্পর্কটা কিরকম হচ্ছে, আমরা কি বলছি নির্ণায়কের মান কিন্তু 0 হতে হবে, আমরা নির্ণায়কের মান এটা তো নির্ণায়ক বের করলাম, এটা কি হবে মানটা আমার 0 হবে, তার মানে কি এটা আমার এখানে 0 হবে, এখানে আমার 0 হবে, এটা আমার 0 হবে। তাহলে 6 এ -4b এটা কত হচ্ছে
-1 থাকতেছে না, এইদিকে আনলে 1, তাহলে সম্পর্কটা কিরকম হয়ে যায়? এ ও বি এর মধ্যে সম্পর্ক কেমন হচ্ছে? ভুল লিখলাম না, ঠিক লিখলাম। 3 3 9, 5 2 10, এখানে তো থাকবেই, কিছু করার নাই। তাহলে সম্পর্কটা এরকমই হচ্ছে যে 6a মাইনাস 4b ইকুয়াল 1। সে তারপর সেট দেই 6a মাইনাস 4b ইকুয়াল 1, ঠিক আছে। এটা হবে কি আমার অ্যান্সার। এরকম যদি 3টা রেখা বলে যে সমবিন্দু হয়, তাহলে আমাদের সম্পর্কটা কেমনে বের করব? যে সম্পর্কটা বের করার উপায় হচ্ছে কি, এদের নির্ণয়কের মান 0 আসবে। এদের নির্ণয়কের মান কি আসবে? 0 আসবে, কিন্তু যেটা আমরা এখানে দিছি। এখন এটা না বললেও যে এটা তো এইটাই, মানে সরলরেখা থাকলে এটা। আর যদি 3টা বিন্দু থাকে, 3টা বিন্দু আমরা আগেও দেখাইছি যে 3টা বিন্দু যদি থাকে, এই 3টা বিন্দু যদি একই সরলরেখায় কি হয়, একই সরলরেখায় অবস্থান করে। 3টা বিন্দু কার থাকে? ত্রিভুজের থাকে না? তাহলে ত্রিভুজে যদি থাকে এই 3টা রেখা, মানে সরি 3টা বিন্দু যদি একই সরলরেখায় থাকে, তাহলে আমরা বলি ক্ষেত্রফলটা কি হবে? 0 হবে। আর যদি এভাবে বলে 3টা বিন্দু কি গেছে, তাহলে তো এইটাই। আর কিছু মানে এখানে জাস্ট এটা দেখাচ্ছি যে 3টা সরলরেখা যদি থাকে, পার্থক্যটা 3টা সরলরেখা যদি কি থাকে বলে যদি এটা কি একটা বিন্দু দেওয়া যাবে, তখন আমাদের নির্ণয়কের মান 0 হয়। আর যখন 3টা বিন্দু থাকে বলে যে একই সরলরেখায় অবস্থান করে, তখন আমরা বলি ক্ষেত্রফল 0 হয়। পার্থক্য এই জায়গায়, পার্থক্যটা বুঝলে হবে।